দিক থেকে একটা শব্দ করলেন একটু আগে। বিচার গানটা হচ্ছে এরকম, গ্যান্ডারি আছে না, আখ চিনেন তো আপনারা, আখ খান না গ্যান্ডারি, এটার আগাটা বেশি একটা মিষ্টি না, এটা সন্ধ্যারাইতের গান। মাঝখানটা হইল হালকা মিষ্টি মোটামুটি, আর শেষের জায়গাটা হইল একেবারে গোড়াটা হইল মিষ্টি। এইটা হইলে বিচার গানের নিয়ম। তো বিচার গানটা যদি বিচার করে কেউ শুনে, আমি তেমন ভালো গায়ক না, কিন্তু আপনারা তো ভালো শ্রোতা। সন্ধ্যারাত্রে গান হইল ওই আগা, আর মাঝরাত্রে গান হইল ওই মাঝামাঝি, শেষ রাত্রে গান হইল মিশ্রির মতো মিষ্টি। দু একটা গান ওটার জন্য মূলত পক্ষে যারা সাধু গুরুজন তারা বসে থাকে। আর শ্রোতাও তো তিন প্রকারের, একটা হলো কাক শ্রোতা। শ্রোতা তিন প্রকারের। এক ধরনের শ্রোতা ওই যে চিল্লাইতেছে আশেপাশে, খেয়াল করবেন, খালি কাকা করে, নিজে তো শুনে না, কাউরে শুনতেই দিব না, এটা হলো কাক শ্রোতা। আরেক ধরনের শ্রোতা হইল বক শ্রোতা, এই হইলো খালি কতন করবো মাথা উঁচু করে, মানে আরেকজন যে পিছনে বসা তার দিকে খেয়াল নাই, হ্যাঁ বগার মতো খালি গলা বাড়ায় দিতেছে। দেন নাম গো ইউটিউবের বাইরে কি সুন্দর মাঝখানে বসে রয়েছে, মানে গান যেমন লাগে ওনারাই দিছে আর কি না। আর মানুষজন পিছনে বসে রয়েছে, ওনাকে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই বক শ্রোতা। আরেক শ্রোতা হইল রাজহংস শ্রোতা, একেবারে আদাসের দুগ্ধ, আদাসের পানি দিলে পানিটা সে রেখে দিবে, একই স্থানে দুগ্ধটা সে খেয়ে নিবে, ভালো কথাগুলি গ্রহণ করবে, মন্দ কথাগুলি বর্জন করবে। তা ইউটিউবার ভাইরা খুব ভালো, একটু বিবেচনা রাখেন, আপনাদের জন্য পিছনের লোকগুলা দেখতে পায় না, আপনারা যদি একটা সাইড নিয়ে নেন তাইলেই হয়। কইলেই তো কালকে আবার এটারই ভাইরাল করবেন না, কাজল দনম করে এটা কইছে, এই কোন জ্বালার মধ্যে পড়ছি। এটা মানে আমি আমার কাছে আইসা তো বললো, লোকজন বলতেছে যে ওখানে তো দেখে না লোকজন, মাঝখানে পড়ছেন, এখন মনে হইতেছে যেমন আপনারা এই গান দিচ্ছেন আর কি। হ্যাঁ, তো অনেক লোক আসছে না, এই আশেপাশের অনেক মা বোনরা আসছে, মুরব্বীরা আসছে গান শোনার জন্য, তারা তো বৈশা দেখতে পায় না, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আগে একটি গান রাখি, তারপর তার প্রশ্ন করব, জবাব দিব যতটুকু সম্ভব। সকলে একটু নীরব হয়ে বসার চেষ্টা করব। কথার জবাব করে নতুন দুটি কথা আমার কাছে লিখেছেন। মোহরে নবুয়ত এই শব্দটির অর্থ কি? প্রশ্ন করলেন আরেকটি আমার কাছে, নবুয়ত দেখে কেউ জান্নাতে যাবে, একই নবুয়ত দেখে কেউ দোজখবাসী হবে, একই জিনিসের মধ্যে পার্থক্য কেন? আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। একটু দেখেন, এক ভাই বৈশাখান্তি ডরে আমার দিনের পয়গাম্বরে অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখান্তি ডরে সুখের রজনী ছিল নিশি গভীর হয়ে যায়, এই সময় মুক্তা সরকার জিজ্ঞাসা করিল আমায়, আমি ধন্য বাবার পুণ্য বেটি, ধন্যবাদ দিই তারে, যেইভাবে কথা বলে দাঁড়াইয়া আসরের ভিতরে। আমারে কয় মোহরে নব শব্দের অর্থ কি? নবুয়ত অর্থ নবধন, মোহর মানি সিল চিহ্ন। আমি আপনাকে জানাই, নবধন যাকে দিয়েছে জগতে শ্রেষ্ঠ পুরস্কার আমার আপে মালিক শাহী, আমার দয়াল নবীকে সেই মোহরে নবুয়ত চিহ্ন পৃষ্ঠ দেশে দিল। তাই তো এইটা চিহ্ন হয়ে জগতে
প্রতিমান হইল। এই তো তাহার একটি কথা। আমি জবাব দিলাম তারে। আরেক কথা জিজ্ঞেস করে তিনি দাঁড়াইয়া সরে প্রশ্ন করেছে আমার কাছে। শুনলেন বন্ধুগণ, আমি কথাগুলি রাজসভাতে করব বিশ্লেষণ। মোহরে নবুয়ত দেখে কেউ কেউ হলো জান্নাতবাসী, ওই মোহরে নবুয়ত দেখে আবার কেউ হইল দোষী। একই মোহরে নবুয়ত দেখে কেন দোজখবাসী হয় আবার জান্নাতবাসী হয়? জিজ্ঞাসা করে আমার ধারে। একটু নীরব হয়ে বসবেন, সকলের পায়ে ধরে মিনতি যাই করে। কবি নজরুল বলেছে, তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মন অপরাধ। আহা, আমি যদিও গাইতে পারি না, কথাটা বললেন কি, তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি মোর অপরাধ। চাওয়ার মধ্যে কত পার্থক্য। এই যে মা, ও মা, মা গো একটু তোমার ছাওয়ালের দিকে চাও না। এই মা তো সারা রাত কইরাই কথা কইতেই আছে, কথা কইতেই আছে, আমার দিকে মায় চায় না। কি সুন্দর একটা কথা বলছি, মিস করছেন? বলেন তো কি বলছি, শোনেন নাই? তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয়, সে কি অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়ে চেয়ে থাকে চাতকিনী, চাঁদ করে না প্রতিবাদ, সে কি মোর অপরাধ। চেয়েছে নজরুল সুন্দর করে, তার মনটা সুন্দর। আবার অনেকে চায় যদি একবার পাইতাম রে। অনেকে আবার তাকায় দেখে। আমি এর জন্য বলি, টাকাটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হে আল্লাহ, তুমি এত সুন্দর করে মানুষ করেছ, তুমি না জানিস কত সুন্দর মনের কারিগর। আমার কথা ধর, এই ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না। বড় দাদা গুরু মালিক দন সাহেব একটা গানের মধ্যে বললেন কি, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো। ওরে এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডিকে বানাইল, এই গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো। দেখেন, আপনার নাক যেখানে ছোট, আমার নাক, এই ছেলেরা, বাবারা, বাবা একটু আস্তে কথা বলো, বাবা, ও বাবা, বাবা গো, একটু আস্তে কথা বলতে হয় যে বাবা। আপনার নাক যেখানে আমার নাক সেখানে, আপনার চোখ যেখানে আমার চোখও সেখানে, আপনার ঠোঁট যেখানে আমার ঠোঁটও সেখানে, আপনার কান যেখানে আমার কানও সেখানে, আপনার হাত যেখানে, আপনার পাও যেখানে আমার হাত সেখানে, পাও সেখানে, কিন্তু চেহারার সাথে একজনের আরেকজনের মিল নাই। গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, এই গুড্ডিকে বানাইল রে, এই গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো, এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ধান্দা খায়া রই, গুড্ডিকে বানাইল রে। রাসূল হয় তার ছাউনি রে মন, দয়াল নবী হয় তার ছাউনি, আর সাওয়াল ফকির পায়া গুড্ডি ফকিরে বা ফকিরে পাইয়া গুড্ডি উড়ায় রাত্র দিন, গুড্ডিকে বানাইল, এই গুড্ডিটা কে বানাইল রে কামেলা রইল কো। এমন যে রঙ্গিলা গুড্ডি দেখে আমি ঠান্ডা খায়া রই, এই গুড্ডিকে বানাইল রে, গুড্ডিকে বানাইল রে কামেলা রইল কো।
আর মাওলাজি রয়েছে খারা, মাওলাজি তোমার মালিক রয়েছে খারা, না তাই হাতে লইয়া গুটি কে বানাইলো রে, এই গুটি কে বানাইলো রে, কামেলা রইল তো দেখে আমি ধান্দা খাইয়া রই, গুটি কে বানাইলো। মনরে মৌতের বাতাস যেদিন লাগবে গুটির গায়ে রে, মন লাগবে গুটির গা মনরে। সুতা সিরা নাটাই লইয়া, সুতা সিরা নাটাই লইয়া পালাইবে মাওলা, এই গুটি কে বানাইলো রে, এই গুটি কে বানাইলো রে, কামেলা রইল কই, এমন যারা দিলা গুটি, দেখে আমি ধান্দা খাইয়া রই, গুটি কে বানাইলো। মনরে দেওয়ান মালিক চান কই কোথারে, এই গুটির কারিগর, আরে মনে এই গুটির কারিগর মনরে, ও মনরে দেওয়ান মালিক চান কই কোথারে, এই গুটির কারিগর রে মন, আরে এই গুটির কারিগর কাজল কে তোরে বা নাইয়া দিল, কে তোরে কাজল কে তোরে বানাইয়া দিল, সে কেমন সুন্দর গুটি কে বানাই রে। আমি কি গামু নাকি এমনি কইলাম আর কি, গুটি কে বানাইলো রে। আহ একবার কি ভেবে দেখেছেন কে আপনাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? আপনি কি ভালো দৃষ্টিতে দেখলেন নাকি মন্দ দৃষ্টিতে দেখলেন? আপনার চোখটা কেমন, বিচারটা হবে তেমন। যারা মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে নাই, নবীকে বিভিন্ন রকমের কটূক্তি করেছে, নবীকে লেজ কাটা বলেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরো কতজন নবীকে রসুলকে মানে নাই। জানেন বন্ধুগণ, রসুলকে মানে নাই, তারা রসুলকে বিভিন্ন ভাবে অপবাদ দিয়েছে, ব্যঙ্গ করেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তা সহ্য করে গেছে। আল্লাহ শ্রেষ্ঠ সম্পদ হিসাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এই মানুষের জন্য। আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল খোদার প্রেমে, খোদাই কয় আমি নিজে মুহাম্মদের দিওয়ানা, আমার নবীর কথা শুনিলে বান্দার কাটিবে গুনাহ, আমার নবী নবীর কথা শুনিলে উম্মতের কাটিবে গুনাহ, দয়াল নবী। ওরে আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহর প্রেমে, আদম, মুসা, ইব্রাহিমে পাগল ছিল আল্লাহ, আমার আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দিওয়ানা, আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, দয়াল নবী। চন্দ্র, সূর্য, গগন নবীর নূরে সৃজন, নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা, নবী রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবী রহমতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা গো, ইয়াসিন বলে যারে ডাকিল রাব্বানা, দয়াল নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, দয়াল নবী, নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ, দয়াল নবী। আহা, একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন না যদি হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করতেন। তাই যারা ওই ধরনের লোক নবীকে দেখেছে ওই জ্ঞানী, তারা নবীকে বিশ্বাস করে নাই, বিভিন্ন রকমের কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে।
কিন্তু যে আবার ওই মোহরে নবুয়তকে ভক্তি ভরে দেখেছে, শুধু সেই বেহেশতে জানে, তার 14 পুরুষ পর্যন্ত বেহেশতে নিয়ে গেছে। প্রমাণ তার ইবনে আক্কাস। ইবনে আক্কাস, দয়াল নবী যখন বিছানায় শোয়া, শরীর তেমন ভালো ছিল না, কারণ ইহুদির মাইয়া বিষ খাইয়েছিল আমার। শোনেন ঘটনা, সেই বিষক্রিয়ায় দয়াল নবী আমার ছটফট করতেছিল। কত রকমের ঔষধ জৈতুনের তেল এনে নবীকে দিল। শেষ মুহূর্তে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমাকে জানাই আমার ঘরে 6টি স্বর্ণ মুদ্রাই আছে, বলি তোমার ঠাই ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিয়ে দাও। কিছুই তো রাখবো না অবশিষ্ট ঘরে, কারণ আমি যেদিন যাবো আমার বন্ধু পরোয়ারে, বন্ধুর সাক্ষাতে যেদিন আমি করিব গমন, বন্ধু যদি প্রশ্ন করে শোনো দিয়ে মন, সেদিন বন্ধুকে কি জবাব দিব? দুনিয়ায় কার জন্য সম্পদ রেখে এসেছিলাম, এর জন্য একটি করি, আমি রেখে যেতে না চাই। কেউ যদি কিছু পায় তোমাকে জানাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কোন কাম করিল? ওই 6টি স্বর্ণ মুদ্রা গরিবের মাঝে বন্টন করে দিল। মাত্র ছিল 2-1টা মশক পানি খাওয়ার। এই ঘরের মধ্যে অল্প কিছু সামান ছিল। রাসূল বললেন, দুনিয়ার কোনো সম্পদ আমি রেখে যেতে চাই না, রেখে যাব আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কি? এখন তো দুনিয়ার মানুষ আরো চাই, আরো চাই, আরো চাই। আমরা সেই নবীর উম্মত, যেই নবী বলছে শুধু ইয়া উম্মতি, আমি উম্মতের পাগল, দুনিয়ার সম্পদ আমি চাই না। কেউ যদি কিছু পায় দিয়ে দিব তারে। ডাক দিয়ে হযরত বেল্লালকে বলছে, নবী সরোয়ারে ও বিল্লাল, মদিনার প্রতি ঘরে ঘরে দাও না একটা ঢোল পিটাইয়া, কেউ যদি কিছু পায় আমার কাছেতে আসিয়া ওই ব্যক্তি ঋণ পরিশোধ করে দিব। বলছি তোমার ঠাই। হযরত বিল্লাল একটা ঢোল নিয়ে মদিনা নগরে যাই। মদিনা নগরে গিয়ে বলছে, শোনো মদিনা নগরবাসী, আমার দয়াল নবী এই কথা বলল হাসি হাসি। দয়াল নবী বলেছে, তার কাছে যদি কোনো ব্যক্তি কিছু পায় ঋণ দিবে শোধ করিয়া, কেউ তো ঢোল ধরে না কাছেতে আসিয়া। ওরে ইবনে আক্কাস এসে হঠাৎ করে ঢোলটারে ধরিল। ইবনে আক্কাস বিল্লালের কাছে বলিতেছিল, বিল্লাল, আমি নবীর কাছে কিছু পাওনা আছি, তোমাকে জানাই। বিল্লাল বলে, কি বা পাও একটু বলো আমার ঠাই। ওরে আক্কাস বলে, তা হবে না। আক্কাস বলে তা হবে না। তখন আক্কাস বলছে, তা হবে। ওরে আক্কাস বলছে তা হবে না। আমারে নবীর কাছে নিয়ে চলো না গো। আক্কাস বলে, তা হবে না। আমার নবীর কাছে নিয়ে চলো না গো। আক্কাস বলে তা হবে না। ইবনে আক্কাসকে নিয়ে হযরত বিল্লাল নবীর কাছে যায়। নবীজির দুয়ারে গিয়ে আক্কাস আর বেল্লাল দাঁড়ায়। হযরত বেল্লাল আক্কাস দুইজন দাঁড়াইয়া ছিল। নবীকে ডাক দিয়ে তখন আক্কাস বলিতে লাগিল, নবী গো, আপনার কাছে একটা জিনিস পাওনায় আছি, আমি আপনাকে জানাই। নবী বলে, কি পাইবাই আক্কাস একটু বলো আমার ঠাই। আক্কাস বলে, দিনের নবী। আক্কাস বলছে, দিনের নবী। আক্কাস বলছে, দিনের নবী। আমার মনের কথা বলবো সবই গো। আক্কাস বলছে, দিনের নবী। মনের কথা বলবো সবই গো। আক্কাস বলছে, দয়াল নবী। আপনি উহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছিলেন, বলি আপনার ধারে একটা ঘোড়ার উপর উঠবেন আপনি নবী, শুনেন লক্ষ্য করে। ঘোড়ার পৃষ্ঠে উঠার সময় ঘোড়ার পৃষ্ঠেতে উঠিয়া, ঘোড়া চলতে চায় না, অনেক লোক ছিল সামনে, তাই দেখিয়া আপনি দয়াল নবী ওই ঘোড়ার পৃষ্ঠে মারলেন 3টা বাড়ি। শোনেন শোনেন দয়াল নবী, শোনেন ধৈর্য ধরি। সেই ঘোড়ার কাছাকাছি আমি ছিলাম নবী গো, আমি আপনাকে জানাই।
ওই বাড়ি তিনটি আমার পৃষ্ঠে লেগেছে, আমি বাড়ির ঋণটা শোধ করিতে চাই। তিনটা বাড়ি পাওনায় আছি নবী গো, আছি আপনার কাছে। এই কথা শুনিয়া সাহাবারা তখন বলিতে আছে, আহা, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আরো যত সাহাবাগণ কথা শুনেই তারা তখন জুড়িল কান্দন। এই আক্কাস, কি বলছিস? আক্কাস বলে, যদি ঋণ পরিশোধ করতে না চায় আমার কোনো অসুবিধা নাই, আমি চলে যাব। কিন্তু আমি তো এটা বলতেছি ঠিক, বাড়ি তিনটি আমার গায়ে লেগেছিল। হযরত ইমাম হোসেন, ইমাম হাসান ডাক দিয়ে বলছে, আক্কাসেরও ঠাই। ওরে আক্কাস, তোরে একটা কথা শুধাই, 3 বাড়ির বদলে 300 বাড়ি, 3000 বাড়ি মার আমাদের পৃষ্ঠের উপরে। আক্কাস বলে, তাহলে ঋণ শোধ হবে কেমন করে? যার কাছে পাই তার কাছ থেকে শোধ করতে হবে। আমার নবী বলে, ঠিক আছে আক্কাস, আমার কাছে আয়, তুই আমার পৃষ্ঠে বাড়ি মেরে পরাণ জুড়া, বলতেছি তোমায়। কথা শুনি আক্কাস বলে, দয়াল নবীর ধারে যখন আপনি আমাকে বাড়ি মেরেছিলেন, নবী গো বলতেছি আপনারে, তখন আপনি ছিলেন আর আমি ছিলাম, কেহ তো ছিল না সামনে। লোকের সামনে দয়াল নবী, লোকের সামনে দয়াল নবী বাড়ি মারিব কেমনে? অকুল দরিয়ার কিনারে আমি বৈশাখ নবী, তখন ছিলেন আপনি, ছিলাম আমি, আপনাকে জানাই, লোকের সামনে কিভাবে মারি আমি লজ্জা পাই। দয়াল নবী তখন ডাক দিয়ে বলে, সকলেরও ধারে তোমরা ঘর হইতে বাহির হয়ে যাও, বলতেছি তোমাদের। কথা শুনে সাহাবারা, পরিবারবর্গ যারা ছিল সকলে বাহিরে চলে যায়। একা একা ঘরে ছিল আমার নবী মোস্তফায়, দয়াল নবী একা ঘরে ছিল। হযরত আক্কাসকে ডাক দিয়ে বলছে, নবীজি দিওয়ানা, মনের মতো করে মারিস, বাকি রাখিস না। আক্কাস হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, ব্যাট নিয়ে কোন কাম করিল। নবী আস্তে আস্তে নূরের জামা উঠাইয়া দিল। নবী আস্তে আস্তে তার নূরের জামা দিল উঠাইয়া। হযরত আক্কাস দয়াল নবীর পিছনেতে গিয়া, হযরত আক্কাস দয়াল নবীর পিছনে গিয়ে লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চুমু খাইল নবীর মোহরে নবুয়তের উপরে। চুমু খেয়ে জড়াইয়া দয়াল নবীর পবিত্র কদম দুইটি ধরে। দয়াল নবীর মোহরে নবুয়ত চুম্বন খেয়ে কদম দুটি, পবিত্র কদম জড়াইয়া ধরিয়া আক্কাস বলে, দয়াল নবী আমায় দেন ক্ষমা করিয়া। আমার নবী বলে, আক্কাস তোমাকে ক্ষমা করলাম, এক বাক্যে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার বলো আমার ঠাই কেন তুমি এই রকম করলা, তোমার মনে নাই? আক্কাস বলে, দয়াল নবী গো, বলছে আমার মা, আমি মায়ের কথা রক্ষা করলাম বলি ঘটনা। আমার মায় বলছে, দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর বুকে আসবে, তার পৃষ্ঠদেশে থাকবে মোহরে নবুয়ত। সময় বুঝে, সুযোগ বুঝে কোনো ব্যক্তি যদি ওটাতে চুমো দিতে পারে, তার 14 পুরুষ বিদায় হিসাবে জান্নাতে যাবে। তিনি দলিল লইল পড়ে, তৌরিত গ্রন্থ পড়ে তিনি জেনেছে এই কথাটি। নবী গো আপনাকে জানাই, আমার মায় বলছে, ওরে আক্কাস বেশি সময় নাই, তাড়াতাড়ি যারে আক্কাস নবীর কাছে চলিয়া।
ভরে চুমো খাবি, ভক্তি ভরে চুমো আরে খাবি, তুই ভক্তি ভরে চুমো খাবি মোহরে নবুয়ত দেখি আরে অকুল দরিয়ার কিনারে আমি পয়সা কাঁদি যাবে, কাঁদি তো পয়সা কাঁদি যাবে, আমার নির্ভর করিবে, আমার নির্ভর করিবে দিনে পয়গম্বরে রে, অকুল দরিয়ার কিনারে। আউয়াল আখির জাহের বাতুনে যার খাতিরে দুনিয়া বানান, এই তো আমার দয়াল নবী, আমার নবী তো জাহান। দয়াল নবী মায়ের আদেশ রক্ষা করার জন্য আমি চুমু খেয়েছি মোহরে নবুয়তের উপরে গিয়া। আপনি দয়াল নবী দিলেন কি দিলেন মাফ করিয়া। আমার নবী বললেন মাফ করিলাম, ওরে দরজাটা খুলে দে আকাশ তোরে জানাই। আকাশ দরজা খুলে দিল, দয়াল নবী বলে সাহাবাদের ঠাই, ও আমার সাহাবাগণ, আমার উম্মতগণ, তোমরা দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতবাসী লোক দেখতে চাও, আরো আশারে মুফাসসিরা 10 জন জান্নাতি নবী দয়াল নবী দুনিয়া থেকে ঘোষণা করেছে। আর ইবনে আক্কাস হইল একজন। হযরত ইবনে আক্কাসের হাতখানা ধরে দয়াল নবী বলছে, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তবে তোমরা আক্কাসকে দেখে রাখো। আক্কাস এই মুহূর্তে আমার মোহরে নবুয়তে চুম্বন খাওয়াতে তার 14 পুরুষ পর্যন্ত বিনা হিসাবেই জান্নাতবাসী। সুবহানাল্লাহ। ভালো কাজ একটা করলেই চলো, ভালো কাজ একটা করলেই চলো, বেশি ভালো কাজ লাগে না। ইবনে আক্কাস তো জান্নাতে গেল, তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে গেল। বাবা জামানা, ওই যে গান করলেন আমাদের মুক্তা সরকার, কিয়ামতের কাল এসেছে। রসুল বলেছে 1400 হিজরি পরে কি হবে সেটা একটু নবী সবই জানে, তারপর বললেন যে এলোমেলো হয়ে যাবে, এলোমেলোই হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে 4th আসমান থেকে, মানুষে ভেদাভেদ বেড়ে যাবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে না, সন্তান মা বাবার কথা শুনবে না, ছোট ভাই বড় ভাইকে মানবে না। ওই সময়টা মনে হয় চলে আসছে। আমরা একটু আশেপাশে দেখলেই বোঝা যায় কেউ যেন কাউকে মানতে চায় না, কেমন যেন একটা এলোমেলো। সারা বিশ্ব জুড়েই এই অবস্থা হচ্ছে। মুসলমানরা প্রথমবার যুদ্ধে হেরে যাবে, দ্বিতীয়বার হেরে যাবে, তৃতীয়বার যুদ্ধে জয়ী হবে, কারণ তারা একত্রিত না হলে পরে এই পৃথিবীর ইমাম মেহেদী আলাইহিস সালামের সেই রাসূলের যে হাদিসের কথা, সেটা একত্রিত না হইলে তারা রক্ষা করতে পারবে না। সময় সাপেক্ষে অনেকে দেখি লেখে যে সূর্য নাকি একটু আমাদের পৃথিবী নাকি ভৌগোলিক দিক থেকে একটু সরে গেছে, আবার মানুষের মায়া মমতাও কমে গেছে। আহা, এই তো আক্কাসটা সহ আরো এরকম বহু বহেরা পাদ্রী একজন, সে মুসলমানও না, একজন খ্রিস্টান ব্যক্তি। এটা হাম করে কোথায় দেখো তো বাবা, খ্রিস্টান, সে রসুলের কথার প্রতি বিশ্বাস করে মোহরে নবুয়ত দেখে। নবীর বয়স মাত্র তখন 17-18 বছর। ওই যে শাম সিরিয়ায় গেলেন বাণিজ্য করার জন্য, তখন ওই পাদ্রী বললেন যে আমি পথ দেখায় দিলেন ভিন্ন, একটু লম্বা ঘটনা, আমি ওর দিকে যাব না, যে না কইলে সময়ের একটা ব্যাপার, আর এটা হয়ে গেছে। হ্যাঁ, আর না হয় মুরব্বীরা শুনতে চাইতেছে কিন্তু না। দয়াল নবী বাণিজ্যে যাবে, আবু তালিব, মাওলা আলী, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর বাবা। আবু তালিব দয়াল নবী দুইজন ছিল ভাই। বিবি খাদিজার মাল দেখাশোনা করতো, ব্যবসা বাণিজ্যের ভার নিত, সবারে জানাই। বিবি খাদিজার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। তো বাণিজ্যের জন্য তারা শ্যাম সিরিয়ায় রওনা হয়েছে। বিবি খাদিজা আবার দয়াল নবীকে দেখতো কি, দয়াল নবী যখন হেঁটে যাইতো তখন রৌদ্রটা ওই আকাশের উপর প্রখর রৌদ্র, দয়াল নবী যেখানে হেঁটে যায় ওই রৌদ্রটা ঢেকে রাখার জন্য একটা মেঘখণ্ড এসে নবীর সাথে সাথে হেঁটে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না সবাই? বিবি খাদিজা দেখে বকরিগুলা বাঘে এসে নবীকে শ্রদ্ধা ভক্তি করে, বকরিগুলা কিভাবে দুগ্ধ দেয়, নবী হাত দেয় যেখানে সেখানে রহমতের বাম ছুটে যায়। বিবি খাদিজা বললেন আবু তালিবকে ডাক দিয়ে, তোমার ভাতিজাকে ভাইকে সঙ্গে নিয়ে যাও, মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাও। এই মাইকলা ভাই ভালো
তোমার কথা ওইখান থেকে এইখানে আসে, অথচ তুমিও কাজ করতে আইছো, আমিও কাজ করতে আইছি। কাফেলা নিয়ে রওনা হইলেন তারা শামশিরিয়ায়। কথা করো বাও। তারা শামশিরিয়ার পথে রওনা হইল। এই দিক দিয়ে ওই বহেরা পাদ্রী একটা অট্টালিকার উপরে, একটা পাহাড়ের উপরে, টিলার উপরে একটা খেজুর পাতার ঘর করিয়া আশায় আছে দয়াল নবী একদিন এই পথে আসিবে চলিয়া। সুবহানাল্লাহ। অনেক দিন ধরে তিনি তৌরিত গ্রন্থ পড়ে জেনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় একদিন যাবে। তো বহেরা পাদ্রীর কথা হলো যে এই রাস্তায় যদি বন্ধু আসে আমি তাকে এক নজর দেখব। রওনা হয়েছে, কাছাকাছি চলে গেছে। আর বহেরা পাদ্রী তাকায়, কাফেলাটা আসে না কেন রে, আসে না কেন রে। আর দেখে এই তো কাফেলা একটা আসতেছে। মনে হয় এই কাফেলার মধ্যে আছে দয়াল নবী পয়গম্বরী, তারে দেখে আমি প্রাণ জুড়াইব। আমার এই নজরে আমি দেখবো তারে বদন ভরে, দেখবো তারে বদন ভরে, দেখবো তারে বদন ভরে, দেখবো তারে বদন আসে যদিও ভাগির ঘরে গো, দেখবো তারে বদন ভরে, আসে যদিও ভাগির ঘরে গো, দেখবো তারে বদন ভরে। নবীর আশার আশে বসে আছে, কাফেলা নিয়ে এলো। আবু তালিব ডাক দিয়ে সকলকে বলিল, এই তোমরা কাজ করো, মোহাম্মদ তুমি মাল সামানাগুলো পাহারা দাও, আর আমরা ওই দেখি আশেপাশে কোথাও একটু খাবার টাবার পাওয়া যায় কিনা, ঘর যেহেতু দিয়ে একটা দেখা যায়। সবাই চলে গেল ওই বহেরা পাদ্রীর ধারে গিয়ে বলে, কিছু খাইতে থাকলে দেন না, আসলাম আপনার ঘরে। কিন্তু পাদ্রী শুধু তাকায় দলের মধ্যে, ওই লোকটা কই, যার আশায় আমি বসে আছি। বাবা, কেউ যদি কাউকে ভালোবাসে তাকে দেখলেই বুঝে যে এই ভালোবাসার লোকটাকে আমি পেয়ে গেছি। আছেন এরকম কিছু লোক, আশায় বসে থাকে অনেকদিন, পাইছি রে। বহেরা পাদ্রী দেখে সব লোক আছে, ওই লোকটা নাই, তবে দূরে এক খণ্ড মেঘ ভাসে। হাদিস পড়ে পাই, সুবহানাল্লাহ, এখনো মেঘ ভাসে। আর তাকায়, বারে বারে মাথা উঁচু করে তাকায়, ওই লোকটা তো দেখি না। ডাক দিয়ে বসে, এই শোনেন, আপনাদের দলের মধ্যে কি আর কোন লোক আছে, আপনারা যে কজন আসছেন? বলে আছে। কে? বলে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে, দুই ভাই, আর আবু তালিবের সন্তান হইল হযরত আলী, আব্দুল্লাহর সন্তান হইল আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার ভাতিজা মুহাম্মদ আছে, ওইখানে বসিয়া রয়ে আছে। পাদ্রী তোমাকে জানাই। বলে বলেন কি? তারে না দিলে খাবার দিব না, তারে না দেখলে খাবার দিব না। বলি আপনার ঠাই, আরে কোন কি, আমি যার জন্য বসে আছি তারে আনেন না, আপনার কি এর খাবার চান? তার আগে ডাক দেন। আবু তালিবকে মোহাম্মদকে যে জায়গায় নিয়ে যায় ওই জায়গায় যত ঝামেলা, এইখানে আসছে এইখানেও ঝামেলা। মোহাম্মদ আসো, আমার দয়াল নবী গেছে। সমস্ত লোকজনকে বহেরা পাদ্রী ডাক দিয়ে বসে, শোনেন আপনারা একটু দূরে সরে চলে যান। দূরে সরে চলে গেছে। আমার দয়াল নবীকে ডাক দিয়ে বহেরা পাদ্রী বলছে, আপনি একটু আপনার পৃষ্ঠদেশটা দেখাবেন, একটু ঘুরে দাঁড়াবেন। দয়াল নবী বুঝতে পারছে, তার চাদরটা, নূরের চাদরটা আস্তে করে ছেড়ে দিয়েছে। বহেরা পাদ্রী লক্ষ্য করেছে, দেখে দয়াল নবীর পৃষ্ঠদেশে সেই মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। বহেরা পাদ্রী মোহরে নবুয়ত দেখে ছেড়ে দুই নয়নের পানি পানি কেঁদে কেঁদে বহেরা পাদ্রী বলছে, রে তখনই আপনি আরো কিছুদিন পরে হইলে আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতাম। জানি আপনি নবুয়ত প্রচার করতেছেন, আমার সময়টা শেষ হয়ে আসছে। তবে আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে আপনি শামশিরিয়ায় বাণিজ্যের জন্য যাচ্ছেন, আপনারা যাবেন না, কারণ আপনাদের পিছনে একদল একটা কাফেলা আসতেছে, যেই কাফেলার লোকজন আপনাকে হত্যা করতে চায়। দয়াল নবীকে একটা ভিন্ন রাস্তা দেখায় বললেন, আপনি কাজ করেন, আপনারা আবার মক্কার পথে চলে যান।
তারা শ্যাম দেশে না গিয়ে, এই যে শ্যাম দেশ নিয়েও এখন সিরিয়া নিয়ে যুদ্ধ হচ্ছে, ওই শ্যামে না গিয়ে, বাণিজ্যের শহর ছিল এক সময়, খুব প্রসিদ্ধ এক শহর ছিল, শ্যাম দেশে না গিয়ে তারা চলে গেলেন কোথায়? মক্কার পথে। হাদিসের মধ্যে বর্ণনা আসছে তাদের ব্যবসা না করেও লাভ হয়েছে। ব্যবসা না করলে আবার লাভ হয় কিভাবে বাবা? জীবনের চাইতে তো বড় কোনো কিছু নাই। তারা জানে মালে রক্ষা পেয়েছিল। সুবহানাল্লাহ। রক্ষা করেছে কে? আমার আল্লাহ। বহেরাবাদী রাস্তা দেখায় দিলেন একজন বিধর্মী হয়েও, খ্রিস্টান হয়েও, আর তখনই একটা কাফেলা চলে আসলো, তাদেরকে একটা ভিন্ন রাস্তা দেখায় দিলেন। যেমন দয়াল নবী গেছে এই দিকে, আর বহেরাবাদী দেখাইলেন যে এই দিকে গেছে, ভিন্ন এক রাস্তা দেখাই দিলেন, অন্যদিকে দেখা গেলেন। দয়াল নবী আবার মক্কায় কাফেলা নিয়ে ফিরে আসলেন। দেখেন ওই সময়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহরে নবুয়ত, একজন খ্রিস্টান পাদ্রী, উনি একজন জ্ঞানী লোক ছিলেন। দয়াল নবীর সেই মোহরে নবুয়ত দেখে সেও জান্নাতবাসী। গাছের চিনে নবীরে, মাছের চিনে বিধর্মী লোকেও জানে। তিনি ওই কিতাব পড়ে জেনেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আমার নবীরে মানে না। ওই নবী হইলে আমাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পরোয়ার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করতেন না তৈয়া, সে যে আমার দয়াল নবী, নবীর কথা সদাই ভাবি গো, সে যে আমার দয়াল নবী, নবীর কথা সদা ভাবি গো, সে যে আমার দয়াল নবী। তাহলে মোহরে নবুয়ত দেখে বিশ্বাস করে মনে প্রাণে জান্নাতে চলে যায়। আবার যারা বিশ্বাস করে নাই ভাই রে, এসে দুনিয়ায় তারা দোজখেতে যাবে, কারণ ওটাই তাদের পাওনা হয়ে গেছে। যে ব্যক্তিরা আমার দয়াল নবীকে ভালো না বেসেছে, আহা, সময় সুযোগ হইলে একবার মক্কা মদিনায় যে ঘুরে আসেন, যদি তৌফিক থাকে কারো, দেখবেন মন ভরে যাবে, ভাল লাগবে। গেলে বোঝা যাবে যে যেই দেশে দয়াল নবী আসছে, ওই দেশের লোকের চাইতে আমরা কিন্তু বাংলাদেশের লোক নবীর বেশি ভালোবাসি। বিশ্বাস করেন না? যারা মক্কা মদিনায় গেছেন, থাকছেন, এখনো সৌদি আরবে কাজ করেন, দেখবেন যে আমাদের পূর্ব দেশের লোক, এর জন্য নবী বলছে পূর্ব দেশের লোকের নবী বেশি ভালোবাসে, কারণ এই পূর্ব দেশের লোক নবীর প্রতি মহব্বত বেশি। ডাক ডাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির কাঁটায় চেয়ে দেখি সময় চলে যায় রে ভাই। প্রশ্ন করি এবার মুক্তা সরকারকে, বেলায়েতের পালা ধরে বর্তমানে বেলায়েত আছে কোথায় একটু বলেন নাই আমারে? এই নগদ, এতক্ষণ তো প্রশ্ন করছি হাদিস দলিল, এখন নগদ বর্তমান বেলায়েত কোন জায়গাটার মধ্যে আছে আপনি একটু দইরা দেখাইবেন। এই জায়গার মধ্যে বেলায়েত বর্তমান আছে কি? এটা জানা দরকার আছে না? কিভাবে আছে ওই বেলায়েত বর্তমানে? জবাব যেন পাই। অনেক মায়েরা গান শুনতে আসছে, আমি আপনার কাছে চাই আপনিও নারী জাতি, মায়ের জাতি। বাহ, অনেক মায়েরা গান শুনতেছে, আপনিও মায়ের জাতি। মায়েরা কি বেলায়েত পাইতে পারে নাকি পারে না? ও বেটিরা কথাটা শুনে যান, এটা আপনাদের জন্য জিজ্ঞেস করছি। নারীরা বেলায়েত কি পাইতে পারে নাকি পাইতে পারে না? এই ছোট্ট করে দুইটা কথা রইল, আশা করি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। এই পর্যন্ত প্রশ্ন আমার ইহার বেশি নাই, আইরে রিপন পিছেন গাইয়া পয়সা দিতে চাই রে, অকুল দরিয়ার কিনারে আমি পয়সা কাঁদে যাবে, ওরে পয়সা কাঁদে যাবে, আমারে নিপার করিবে, আমারে নিপার করিবে দিনে বইয়া মানে আমি অকুল দরিয়ার কি
সুন্দর আলোচনা আমরা শুনলাম এবং ভাব বিচ্ছেদ গান শুনলাম, খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই বাবাজি, এত সুন্দর করে আমাদের কিছু আমার রাসূল নামের গুণগান করলেন এবং ভাবের একটি গান করলেন, চমৎকার গান। তো আমার কাছে প্রশ্ন আছে, দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন হলো বর্তমানে বেলায় কোথায় আছে, এটা নগদ দেখাইতে হবে। আরেকটি প্রশ্ন, মেয়েরা কি মায়েরা কি বেলায় পায় কিনা। এই দুটি প্রশ্ন, একটা গান করি তারপরে জবাব দিব। যাবি যদি
নবী রাসূল ও আম্বিয়া তার উম্মতদেরকে বলে ডেকেছিল, ডেকে বলেছিল শোনেন মন দিয়া, হে আমার উম্মতগণ, আমার পর থেকেই নবুয়তের যুগ শেষ, আসবে বেলায়েতের যুগ। বুকে হলো বেলায়েত, বেলায়েত হলো সামনে, পিছনে হলো নবুয়ত, নবুয়ত হলো পিছনে, বিগত এবং আগত। এই বেলায়েত সম্পর্কে আমার নবী বলেছেন আমার পর থেকে নবুয়তের যুগ শেষ, আসবে বেলায়েতের যুগ। সে বেলায়েতের যুগে কেউ যদি আমার আহলে বায়াতের হাতে হাত দেয় তাহলে সে আমার হাতে হাত দিল, আর যে আমার হাতে হাত দিয়েছে সে স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়েছে। তাহলে বেলায়েত বর্তমান কোথায় আছে? যেখানে পীর আছে, যেখানে মুর্শিদ আছে, যেখানে আল্লাহর ওলি আছে, সেখানেই বেলায়েত আছে। আজকে একজন বেলায়েতের ওলির দরবারে এসেছি। উনি একজন আল্লাহর ওলি, ওনার ভক্ত আশেকান যারা আছে তারা এমন কিছু পাইছে, এর জন্যই তারা বছরে বছরে এই অনুষ্ঠান করে। এক নিয়ত করে যদি কোনো আল্লাহর ওলির দরবারে কেউ যদি চায় তাহলে আল্লাহ তাকে কখনো খালি ফিরায় না, ওলির উসিলায় হলেও তাকে তার মনের আশা পূর্ণ করে। তাহলে এখন হলো বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ। যেখানে পীর আছে, যেখানে মুর্শিদ আছে, যেখানে আহলে বায়াতের বংশধর আছে, সেখানেই আমার বেলায়েত আছে। এখানে বেলায়েত আছে, এখানে বেলায়েত আছে দেখেই আজকের গান কমিটি আমাদেরকে বায়না করেছেন এবং আমরা বাউল গান করতেছি সাক্ষাৎ একজন ওলির দরবারে এসে। উনি হলো বেলায়েতের একজন ওলি। এখন আসেন, মেয়েরা বেলায়েতি পায় কিনা? অবশ্যই পায়। আমাদের বাংলাদেশের মধ্যে মায়ের নামে কয়েকটা মেলা হয়, পাগলিমার মেলা, মধুর মায়ের মেলা, হ্যাঁ লাইলিমার মেলা, খালা পাগলনির মেলা, এরকম অসংখ্য পাগলনি আছে। পাগলও যেমন আছে, পাগলনিও আছে, ওরকম আছে। তাদেরও কিন্তু মেলা হয়। তারা অবশ্যই কিছু হাসিল করছে, তারা অবশ্যই কিছু হাসিল করছে বিধায় তাদের উরুষ হয়। তারা যদি অর্জন করতে না পারত তাদের উরুষ হইতো না। কাউকে যদি এখন বলা হয় যে এখন রাত্রের 3টা বাজে আপনার আপনজন মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি একা একটু কবরস্থানে গিয়ে একটু দেখে আসেন, সে ভয়ে কিন্তু যাইতে চায় না, চাইবো না। আর যদি কেউ বলে যে সাওয়াল শাহ দরবারে একটু গিয়ে ঘুরে আসেন, শাহ আলী বাবার দরবার থেকে একটু ঘুরে আসেন, রাতের 3টা আর 4টা আছে না, শাহজালাল বাবার দরবার থেকে একটু ঘুরে আসেন, রাতের 3টা আর 4টা নেই, ওইখানে গেলে ভয় লাগবে না। জিন্দা মানুষের কাছেই জিন্দা মানুষ যায়, মরা মানুষের কাছে কখনো জিন্দা মানুষ যায় না। তারা হলেন সাক্ষাৎ ওলি। তাই যারা মেয়েরাও খেলাফতি পাইছে, মেয়েরাও খেলাফতি পায়, যদি কোনো গুরু তার ভক্ত মেয়ে তাকে যদি খেলাফতি দিয়ে যায় সে খেলাফতি পায়। আমার খাজা বাবার একজন মেয়ে ছিল, নাম ছিল তার হাফেজা জামান। খাজা বাবা নিজে তারে খেলাফতি দিয়েছিল, সেও বায়াত করেছিল, সেও মুরিদ করেছিল, তারও ভক্ত ছিল। জীবনের মধ্যে উল্লেখ আছে, জীবনের মধ্যে প্রমাণ আছে। তাই মেয়েরাও বেলায়েতি পায়, মেয়েরাও বায়াত করতে পারে যদি তার পীর তাকে আদেশ করে, হুকুম করে। এই ছিল প্রশ্ন।
আমারে জিজ্ঞেস করছে বর্তমানে বেলায়েত কোথায় আছে, এটা নগদ দেখাই দিতাম। আমি নগদ দেখাই দিচ্ছি। আজকে সারা রাত্র খুব গান গাইছি, কোনো তর্ক বিতর্ক করি নাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি সারা রাত্র নবুয়তের পালা নিয়ে খুব সুন্দর কথা বলছেন, গান গাইছেন, আপনার নবুয়তটা বর্তমানে কতটুকু আছে আর কই আছে? নবুয়তের বর্তমান কতটুকু আছে আর এটা কোথায় আছে? সম্ভব হইলে আপনি নগদ হাত দিয়া দেখাইবেন দুইরা যে এই জায়গার মধ্যে এখন নবুয়ত আছে। বর্তমান বাবুরে সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো সব ভালো, শেষ ভালো না সব ভালো না। শেষে একটা কথা কইয়া যাবো, কিন্তু তুমি যদি আরেকবার ডিস্টার্ব করো আমাদের, জানো কি কমো, তোমার মাইক ভালো না, তোমার মার্কেটিং ভালো আছে, ডিস্টার্ব করো সেটা কিন্তু এটা বলে যাবো। বেশি লাড়াচাড়ি করো না, যেভাবে আছে এইভাবে থাক, ভালোই আছে। প্রশ্ন তার, বর্তমানে নবুয়ত এটা কতটুকু আছে, এটা হাত দেয়া ধইরা দেখা দিতে হবে। সভাপতি সাহেব কই যান, আপনি গেলে আমি দেখামু কারে? আচ্ছা প্রশ্ন করো, অসুবিধা নাই, হাত দেয়া ধইরা দেখাই দিব কেন? এটা কি মুড়ির মোহা? হাত দেয়া ধইরা দেখাই দিব নবুয়ত কোথায়? প্রত্যেকটি মানুষের ভিতরে আছে একটা অংশ, মুবাসসিরাত বলা হয়েছে। গান রাখি একটা, অমূল্য দোকান খুলেছে নবী, যেদিন চাবি সেই ধনী পাবি, বিনা করির ধন সেদে দেয় এখন, বিনা করির ধন যেতে যায় এখন, বিনা করির ধন সেদে দেয় এখন, না নিলে ধন আখেরে পস্তাবি মনে। আয় আয় যাই নবীর দিনে, আয় যাই নবীর দিনে, ও নবীর টঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন পাবি তোরা সেই ধনী পাবি, অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সে ধন পাবি, অমূল্য দোকান খুলেছেন নবী, নবী নবী যেই ধন পাবি তোরা সেই
ধনী পাবি, বিনা করি ধন সেদে দেয় এখন ওরে নবী। বিনা করির ধন সেদে দেয় এখন, বিনা করির ধন সেদে দেয় এখন, না নিলে ধন আখেরে পস্তাবি মনে। আয় আয় যাই যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা, ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে দিনে। তরিক ধরেছে নবী জাহের বাতুনে, যথাযোগ্য লায়েক বিনে। তরিক ধরেছে নবী জাহের বাতুনে, বাতুনে। যথাযোগ্য মন লায়েক বিনে, রোজায়ার নামাজ এহি ব্যপ্ত কাজ, রোজায়ার নামাজ, রোজায়ার নামাজ এহি ব্যপ্ত কাজ, গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে। আয় আয় যাই তোরা নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে দিনে। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার মতে, বিনা নবী পথে গোল হলো চার মতে, ওরে বিনা নবী পথে চার গোল হলো চার মতে। লালন বলে তুই আবার গোলে করিস নে। আয় আয় যাই যাই নবীর দিনে রে মন, আয় রে যাই যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে চল যাই, আয় গো যাই নবীর দিনে দিনে। নবীর ইয়ার ছিল চারজন, চারজনকে দিলেন নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার মতে। লালন বলে তুই আবার মন গোলে পড়িস নে। নবী নাই এমন জায়গা নাই, নবুয়ত নাই এমন জায়গা নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তিলকের দানা সেখানেও আছে। আপনারা একটু হাত তুলেন, কষ্ট নিয়েন না। শেষ রাত্র স্বপ্নে দেখেন কারা কারা? আলহামদুলিল্লাহ, মায়েরও হাত তুলছে। স্বপ্নে দেখে, এই স্বপ্ন দেখাটাই হইল নবুয়তের অংশ। মুক্তা সরকার মনে হয় স্বপ্নে দেখে না, দেখবো কই থেকে? সারের গান গায়, সারের গান গায়ে তো ঘুমই আসে না, স্বপ্নে তো দেখার প্রশ্ন আসে না। রাইতে গান গেলে স্বপ্ন দেখবো কোন সময়? মুবাসসিরাত সুস্বপ্নের অধিকারী সেই ব্যক্তি হয়। হযরত সাওয়াল শাহ বাবা তাদের একজন রয়। শাহজালাল, শাহপরাণ, শাহ আলী বগদাদি, বাবা ভান্ডারী, গনি শাহ বাবা রাহাত আলী শাহ, আশু শাহ বাবা শুকুর আলী শাহ, কান্দু শাহ বাবা নওয়াব আলী শাহ, বাবা সিরাজ শাহ, কদম চান, চান মস্তান, অলি আউলিয়া যত, ইলিয়াস শাহ গোলবদনী, আফাস সারি মতো। হে মুবাসসিরাত আরেকটু কাছে এনে দিই। এই মুক্তা সরকার আরেকটু কাছে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাকুম রাসূলুম মিন
আনফুসিকুম, রসুল তোমার শ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে আসা যাওয়া করে। রসুল নাই, তোমার এই দেহেরও দাম নাই, তোমারে দেখায় দিলাম। কোথায় রসুল? শ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে আসা যাওয়া করে। লালন বলেছে গলে পড়িস নে মন বলি বিনয় করে। নবীর আর ছিল চারিজন, চারজনকে দিলেন নবী 4 রকম যাজন। বিনা নবী পথে গোল হলো তার মতে, বিনা নবী পথে গোল হলো তার মতে, বিনা নবী পথে গোল হলো তার মতে। লালন বলে তুই আবার বলে পড়িস নে। আয় গো যাই নবীর দিনে, ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে চল যায়, আয় গো যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় যাই নবীর দিনে রে, আয় যাই যাই নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। বলা কওয়া শেষ, আর প্রশ্ন করার কিছু নাই। পরীক্ষায় পাস, রাত্র শেষ, 4টা বাজে, আমরা 4:30 পর্যন্ত থাকি, একটু আগেই ছাড়তে হয়। 4:10-15 ছেড়ে দিই। যদি আপনারা বসে আছেন, এর জন্য আমি গাওয়ার পরে মুক্তা 2-4টি গান আমাদেরকে শোনাবে, যে কটা তার মনে চায় আমি একটি গান ছোট করে রাখি দিই। বন্ধু দুঃখেরই সাগরে দুঃখেরই সাগরে ভাসাইয়া আমারে, সেই যে গেলায়ার খবর নিলা না। একবার আসিয়া চাওয়াল সা দেখা দিলা না রে, একবার আসিয়া মাতাল দেখা দিলা না। ও বন্ধু দুঃখেরই সাগরে দুঃখেরই সাগরে ভাসাইয়া আমারে, দুঃখেরই সাগরে ভাসাইয়া আমারে, সেই যে গেলায়ার খবর নিলা না। একবার আসিয়া বন্ধু দেখা দিলা না রে, একবার আসিয়া বন্ধু দেখা দিলা না। ওরে দুঃখেরই সাগরে, দুঃখেরই সাগরে ভাসাইয়া আমারে, সেই যে গেলায়ার ফির যায় না। একবার আসিয়া বন্ধু খবর দিলা, একবার আসিয়া আমার খবর দিলা। বন্ধুরে বন্ধু, যদি এই ছিল তোমার মনে, প্রীতি করলা কেনে
আমি তোই আপন জেনে হইলাম দেওয়ানা। ও বন্ধু রে, হারে ও বন্ধু রে। বন্ধু এই ছিল তোমার মনে, প্রীতি করলা কেনে, আমি তোই আপন জেনে হইলাম দিওয়ানা। আমারে পাগল বানাইয়া ঘরের বাহির করিয়া, পাগল বানাইয়া আমারে পাগল বানাইয়া ঘরের বাহির করিয়া, তুমি তো একবার বন্ধু ফিরা চাইলা না। একদম দুঃখ বলবি না গো, একদিন আসিয়া দুঃখ বলবি না। ওরে আমার দুঃখের সাগরে, দুঃখেরই সাগরে ভাই মেন ভোকালটা কোথায়? হ্যালো, আগে যেরকম ছিল ওরকম করে দেবে। হ্যাঁ, এই শব্দটা হচ্ছে কোথায় দেখেন, ওগুলো বন্ধ করেন। কোথায় শব্দ হচ্ছে দেখেন, এটা তো আগে ছিল না, একটু ঠিক করেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরকম করছে কেন? আপনার মেন ভোকাল দেন, মেন ভোকাল তো নাই। হ্যালো, নাই তো। হ্যালো হ্যালো, আর ভলিউম দেন, সাউন্ড দেন। হ্যালো, এই সেল ভাই, ইমরানের প্রসেসরটা নিয়ে নাও তুমি। কবে কবে
একটি প্রশ্ন করেছে। প্রশ্ন হলো তার,